আসসালামু আলাইকুম প্রিয় ভাই সকল, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের ভিডিও টপিকটা দেখে আপনারা হয়তো বুঝে গেছেন যে বিএমইটি কার্ড, বর্তমানে বিএমইটি কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ সবার কাছে। মানে নতুন করে আলোচনা আসছে। আসলে যারা বৈধভাবে প্রবাসে আসছে সবার কিন্তু বিএমইটি কার্ড ছিল, এবং কি সবাই কিন্তু বিএমইটি কার্ডের অধীনে মালয়েশিয়া বা বিভিন্ন দেশে যেতে পারছে। এখন আছে বিএমইটি কার্ডটা কি? বিএমইটি কার্ডটা হচ্ছে, এটি বৈধভাবে বিদেশ যাওয়ার জন্য একটি অপরিহার্য ডকুমেন্ট, এবং এর মাধ্যমে বিভিন্ন সরকারি সুবিধা ও নিরাপত্তা পাওয়া যায়। কথা কি বুঝতে পারছেন? এই কার্ডটি কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে, এবং এটি ছাড়া বিমানবন্দর ইমিগ্রেশন পার হওয়া অসম্ভব। আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন? তো যারা প্রথমে প্রবাসে আসছেন সবারই কিন্তু বিএমইটি কার্ডটা ছিল, তো অনেকে কিন্তু হারিয়ে ফেলছে, আবার অনেকের আছে, আবার অনেকে নতুন করে মানে আগ্রহ জাগছে যে বিএমইটি কার্ডটা যাতে আমি তৈরি করতে পারি, বা আমি কি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি কিনা। তো এই মানে কারণগুলোর কারণে কিন্তু আমার এই ভিডিওটা করার জন্য। তো বিএমইটি কার্ডের আর কিছু সুবিধার যে সুবিধাগুলো আছে এগুলো আমি আপনাদেরকে সরাসরি পড়ে শোনাচ্ছি। বিএমইটি কার্ডের সুবিধাগুলো হলো বৈধতা ও নিরাপত্তা। এটি বিদেশে যাওয়ার জন্য একটি বাধ্যতামূলক ছাড়পত্র। বৈধ ভিসা থাকলেও এই কার্ড ছাড়া এয়ারপোর্টে প্রবেশ করা যাবে না। দেখেন, এটা কিন্তু আপনি আবার দেশে ছুটিতে গেছেন তখন ক্ষেত্রে প্রযোজ্য নয়। যখন আপনি প্রথমে বৈধ ভিসা নিয়ে একটা দেশে যাচ্ছেন তখনও কিন্তু ম্যান পাওয়ার বা বিএমইটি কার্ডটা আপনাকে প্রদান করা হয়েছে। এছাড়া প্রশিক্ষণ ও দক্ষতা, এই কার্ড হলে কিছু নিজস্ব ট্রেনিং দিতে হয় যা বিদেশে কর্মজীবীর জন্য প্রয়োজনীয় দক্ষতা বাড়তে সাহায্য করে। দেখেন, আমি 2018 সালে বিদেশে আসছি মালয়েশিয়াতে কলিং এ, তখন কিন্তু আমরা ট্রেনিং অলরেডি দিয়েছি বা আমাদেরকে কিছু প্রশিক্ষণ দেওয়া হয়। আশা করি অনেকেই কিন্তু এই প্রশিক্ষণগুলো দিতে হচ্ছে বা দিয়ে আসতেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আইনি সুরক্ষা, বিমি কার্ডে থাকার কারণে প্রবাসীরা আইনি সুরক্ষা পান এবং দালাল প্রতারকদের হাত থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা থাকে। বা এটা কি বলবো, এটা আসলে সরকারিভাবে নির্দেশনা দিয়ে দিয়েছে, কিন্তু আমরা দালাল মুক্ত হতে পারি নাই। এটা আমাদের জন্য দুঃখজনক। যাই হোক, তারপরে বলা হয়েছে তথ্য সংরক্ষণ। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই স্মার্ট কার্ডের আপনার প্রয়োজনীয় সকল তথ্য সংগৃহীত থাকবে, যা প্রমাণীকরণ, অনুমোদন এবং লেনদেনের জন্য ব্যবহার করা যাবে। দেখেন, অনেক সময় কিন্তু আমরা কখন বিদেশে আসি বা কোন সময় আমাদের পাসপোর্ট রিনিউ করা হয়েছে ইত্যাদি অনেক কিছু আমরা ভুলে যাই। তো আপনি যখন প্রথম মালয়েশিয়া বা বিভিন্ন দেশে আসবেন তখন কিন্তু এখানে একটা রেকর্ড থাকবে এই বিএমইটি কার্ডে, এবং কি আপনি এখান থেকে যদি কোনো অর্থ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে নিতে চান, বিএমইটি কার্ড থাকলে কিন্তু খুবই সহজে আপনি লোন নিতে পারবেন, বা আরো অনেক কাজ আছে যেগুলা বিএমইটি কার্ড দ্বারা করা যাচ্ছে। তারপর হচ্ছে জনশক্তি প্রক্রিয়াকরণ। এই কার্ডটি মূলত বাংলাদেশ সরকারের জনশক্তি প্রক্রিয়াকরণের অংশ, যা কর্মীদের সঠিক পথে বিদেশে সাহায্য করে। তা আশা করি আমার ভিডিও টপিকটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এই বিএমইটি কার্ডের কাজগুলা কি কি, মানে কি কি সুবিধা পাচ্ছেন এখানে। কিন্তু আমি কিন্তু মুখে বলি না, বানিয়ে বলি না, এটা কিন্তু ওয়েবসাইট থেকে সরাসরি বলে দেওয়া হয়েছে যেখান থেকে বিএমইটি কার্ড তৈরি করা হয়। তো এখান থেকে আমি আপনাদেরকে পড়ে শোনালাম। আশা করি আপনারা বিএমইটি কার্ডের উপকারিতা বুঝে গেছেন। এখন আরেকটা বিষয়ে আমি আপনাদেরকে একটু বলি, যেটা হচ্ছে যাদের বিএমইটি কার্ড হারিয়ে গেছে বা যাদের বিএমইটি কার্ড প্রয়োজন আপনার বানাতে চান, তারা কিভাবে বানাবেন বা আপনার বিএমইটি কার্ড কোথায় পাবেন, তাদের কথা হচ্ছে যে বিএমইটি কার্ডটা আমি আপনাদেরকে ছোট্ট আকার একটা ভিডিও করে, এই ভিডিওর পরের ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে বিএমইটি কার্ডটা আপনারা হারিয়ে যাওয়ার কার্ডটা আপনি সংগ্রহ করবেন, অথবা আপনার কার্ডটা কিভাবে আপনি সংরক্ষিত করবেন। তো আশা করি আমার এই ভিডিওটা আপনার ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও পেতে আপনার জন্য সহায়ক হবে। আর পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের জন্য বিএমইটি কার্ড কিভাবে হারিয়ে গেলে সংগ্রহ করতে হয়, অথবা আপনার তথ্য যাচাই বাছাই কিভাবে করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।